আজকে আমরা সব বেকার। আজ আমরা গ্র্যাজুয়েশন করে, অনেকে পিএইচডি করে, অনেকে গ্র্যাজুয়েশন করে, ডাক্তারেট পাস করে আজকে সব বেকার। চাকরি কই আমাদেরকে 1500 টাকা ভাতা দিয়ে ভুলে গেছে। পশ্চিমবাংলায় টিএমসি বিদায়ী হয়ে যাচ্ছে। যে গ্যাস অ্যাভেলেবল আছে, কিন্তু এরা শুধুমাত্র মোদিজিকে খারাপ করার জন্য এরা এগুলো কাজটাগুলো করছে। পশ্চিমবঙ্গ সরকারের এমন কোন ডিপার্টমেন্ট নাই যে সেখানে চুরি দুর্নীতি না হয়। রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, এই রামকৃষ্ণ বিবেকানন্দকে ছোট করা স্লোগান দিয়ে পশ্চিমবাংলায় রাম বিরাজ করবো, এটাই কথা বললাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার অপেক্ষা। এই মুহূর্তে বহু দূর দূরান্ত থেকে আজকের এই ব্রিগেডে এসেছেন প্রচুর কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেয় সেই শুনতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে সমস্ত কর্মী সমর্থকরা এসেছেন এবং আগামী 2026-এর এই বিধানসভা নির্বাচনে কে পাখির চোখ পড়ে আজকের এই ব্রিগেড এবং এই ব্রিগেডের জনসভা থেকে কি বার্তা দেয় প্রধানমন্ত্রী সেদিকে সকলেরই যেমন নজর রয়েছে। কারণ দেখা গিয়েছে আজকের যে মঞ্চ, সেই মঞ্চতেও রয়েছে সংস্কৃতি, সেখানেই রয়েছে ভবতারিণীর মায়ের দক্ষিণেশ্বরের যে মন্দির, সেই মন্দিরকে রেখেছে এবং বাঙালি সংস্কৃতিকেও তুলে ধরা হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে প্রচুর সন্ন্যাসীরা তারাও এখানে এসেছেন, প্রচুর সাধারণ মানুষ তারাও এসেছেন এখানে এবং সকলেই যে তারা বলছেন যে আমরা পরিবর্তন চাই এবং প্রধানমন্ত্রী কি বার্তা দেয় সেই শোনার জন্য এসেছে। আমরা বাংলা পরিবর্তন চাই। কেন আমাদের বেকার, আজকে আমরা সব বেকার। আজ আমরা গ্র্যাজুয়েশন করে, অনেকে পিএইচডি করে, অনেকে গ্র্যাজুয়েশন করে, ডাক্তারেট পাস করে আজকে সব বেকার। চাকরি কই আমাদেরকে 1500 টাকা ভাতা দিয়ে ভুলিয়ে দিচ্ছে। তিনি প্রথম যখন আসেন বলেছিলেন ডবল চাকরি হবে। কোথায় চাকরি হয়? আপনারা তো দেখতে পাচ্ছেন। তিনি বলছেন বাংলা এগিয়ে, কোথায় এগিয়ে? চুরিতে এগিয়ে, দুর্নীতিতে এগিয়ে, গরু চোরে এগিয়ে, বালি চোরে এগিয়ে, কয়লা চোরে এগিয়ে, এমনকি বাথরুম চোরে এগিয়ে, এমনকি রাস্তায় যে আমাদের মর্গের লাশ তার চোখ চোরে এগিয়ে। এই সরকারকে আমরা চাই না, এই সরকারকে উৎখাত করতে চাই। তাই আমরা সবাই এখানে একতা হয়েছি পরিবর্তনের ডাক নিয়ে। পরিবর্তন চাই। এর আগের দিন দেখা গেছিল স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে যুব সমাজদের জন্য তাদের 5 বছর চাকরি বৃদ্ধি করা হবে বয়সের জন্য এবং কর্মসংস্থান বাড়ানো হবে। আজকে প্রধানমন্ত্রী কি বার্তা শোনার জন্য আগ্রহী রয়েছে? প্রধানমন্ত্রীর বার্তা আমরা এটা শোনার জন্য আগ্রহ আছি যে কারণ কি আমরা চাই শান্তির বাংলা, আমরা চাই সোনার বাংলা। কিছুদিন আগে আপনারা দেখেছেন মুর্শিদাবাদের 2 বাপ ছেলেকে কিভাবে জিহাদিরা নৃশংসভাবে হত্যা করেছে। আজ বাংলাকে ক্রমশ অশান্ত করে তুলছে। আমরা চাই শান্তি ফিরে আসুক। আমাদের চাই যোগীজির বুলডোজার বাবার মতো এখানেও একজন মুখ্যমন্ত্রী হোক আর এসে বলে আমাদের শান্তি ফিরিয়ে দিক। আমরা নিশ্চিন্ত। আজ মহিলারা তিনি বলছেন রাত 8টার পরে বেরোতে পারবে না। আপনারা সাংবাদিক করছেন, আপনারা বলুন 8টার পর না বেরোলে অনেকে কাজ করে, তাদের কি হাল হবে? কি চাইছেন? আমরা পরিবর্তন চাই। আমাদের যুব ভাতা চাই না, আমাদের লক্ষ্মীর ভান্ডারও চাই না, আমাদের মা বোনেরও চাই না লক্ষ্মীর ভান্ডার। আমরা পরিবর্তন চাইছি। এই সরকারটা হয়ে গেছে পুরো দুর্নীতি, কয়লাবাজি, চোর, গরু পাচার। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা পাচারে অনেক ধরা পড়েছে। আমরা এই সরকার চাই না, এমন আমাদের সরকার চাই বুলডোজার বাবার মতো। কোথা থেকে এসেছে? আমি এসছি মুর্শিদাবাদের কান্দি থেকে। কি চাইছেন? আমি চাইছি, আপনারা তো সবই জানেন, আপনারা দীর্ঘদিন সাংবাদিকতা করছেন। তবে একটা কথা হলো কি, পশ্চিমবঙ্গ সরকারের এমন কোন ডিপার্টমেন্ট নাই যে সেখানে চুরি দুর্নীতি না হয়। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। আপনি যেখানে যাবেন, যদি কোনো সজ্জন ব্যক্তি থাকে, যদি প্রমাণ করতে পারে যে পশ্চিমবঙ্গ সরকারের একটা ডিপার্টমেন্টে দুর্নীতি নাই, পুলিশেও দুর্নীতি, তাইলে আমি এখানে দাঁড়িয়ে ধনঞ্জয়ের মতো ফাঁসি নেব। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার চ্যালেঞ্জ, আমি প্রমাণ দেখিয়ে দেবো। প্রত্যেকটা ডিপার্টমেন্ট পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আজকে কি বার্তা শোনার জন্য আগ্রহ আছে? আজ আমাদের পরিবর্তন যাত্রা। আর আমরা তারক রাক্ষসকে বধ করবো, পশ্চিমবাংলায় রাম বিরাজ করবো, এটাই কথা বললাম। কি বার্তা শোনার জন্য আছে? আজ পরিবর্তন যাত্রা হবে, মোদী সভা করবে, দিদিকে এখান থেকে আমরা তাড়বো, এটাই হচ্ছে। আর সোনার বাংলা করার আর একটা পরিবর্তন আজকে করে যে ঘটনাটা ঘটলো তার কোনো ফাইসালা হলো না। আজ আমাদের নারীদের সুরক্ষা নাই, মা বোনদের সুরক্ষা নাই। চালাবে পশ্চিমবাংলা, পশ্চিমবাংলা চালাবার যোগ্যতা নয়। ওই কটা ভাতা দিয়ে মানুষকে ভোট চুরি করায়, এভিএম চুরি করছে। ও ভোট চুরি করার এটা ওর কিছু না।
আজ আমাদের শিক্ষিত ছেলেরা মেয়েরা পড়ে রয়েছে। মেয়েরা আবার কি বলছে, মেয়েরা সুরক্ষা নিজেরা বুঝে নেবেন। এটা কি হয় পশ্চিমবাংলায়? আপনি কি জানেন মুখ্যমন্ত্রী কতটা বসে আছেন? আপনারা এখানে দুর্নীতি করার জন্য আজ আমাদের মেয়েদের সুরক্ষা নাই, আর মা বোনদের সুরক্ষা নাই। দেখুন, সারা পশ্চিমবঙ্গ তৃণমূলের যে যন্ত্রণা, সেখান থেকে মুক্তি চাইছেন। সারা বাংলায় এমন কোন গলি, এমন কোন বাড়ি বাকি আছে কি, এমন কোন পাড়া বাকি আছে কি যেখানে তৃণমূল চুরি আর লুট করেনি? তাই তৃণমূলের চুরি, লুট, অপদার্থ শাসন, তার বিরুদ্ধে মানুষ নিষ্কৃতি পেতে চাইছেন। আর সেই নিষ্কৃতি তারা ভারতীয় জনতা পার্টির যে আন্দোলন তারা দেখেছেন, তাদের হয়ে যে লড়াই করা দেখেছেন, সেটাকে দেখে তারা ভারতীয় জনতা পার্টির মাধ্যমেই এই বদলটা হবার নিশ্চয়তা তারা দেখেছেন। তো ফলত শুধুমাত্র সাধারণ কার্যকর্তারা নয়, আমাদের দলের কর্মীরা নয়, বহু মানুষ অব্দি এখানে চলে এসেছেন। তারা এই পরিবর্তনটা দেখতে এবং শুনতে চাইছেন। ভারতীয় জনতা পার্টির আজকের এই ব্রিগেডের সভায় নরেন্দ্র মোদীজি কোন বার্তা দেন? কংগ্রেস কুণালদাও বলছে যে এই যে আপনাদের যে ভবতারিণী মায়ের মন্দির, এইভাবে বাঙালিকে কোনোদিনই স্পর্শ করা যাবে না, যতই সংস্কৃতিকে করা হোক না কেন। তাহলে কিভাবে করা যাবে? তৃণমূল বলে দিক কিভাবে করা যাবে। রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, এই রামকৃষ্ণ বিবেকানন্দকে ছোট করা স্লোগান দিয়ে, জানি না, তারা অনেক কিছু বলে দিয়েছেন। তারা রবীন্দ্রনাথের মূর্তি পুড়িয়ে, ছবি পুড়িয়েছেন, সেই দিয়ে বাঙালিকে সম্মান দেওয়া যাবে? শ্রী চৈতন্য দেব নাকি আধুনিক মমতা বন্দ্যোপাধ্যায় জন্মেছেন, ঋতব্রত বলেছে, ওদের রাজ্যসভার সাংসদ। এইভাবে বাঙালিকে সম্মান দেওয়া যাবে? ঘামে ভেজা গামছা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গলা থেকে খুলে বিদ্যাসাগরের মূর্তিতে পরিয়ে দিয়েছিল। এইভাবে অসম্মান করে বাঙালিকে বাংলাকে সম্মান দেওয়া যাবে? আমি কেন বলবো? পশ্চিমবঙ্গের মানুষ বলছে। আর তৃণমূল যেভাবে টেনশনে পড়েছে দেখতে পাচ্ছেন, ইলেকশনের প্রাককালে কোন জায়গায় তারা ঝান্ডা লাগিয়েছে, ব্যানার লাগিয়েছে সারা পশ্চিমবঙ্গে, ভয় পেয়ে ঘরে ঢুকে গেছে। তারাই বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী, মানুষকে আর আমরা আটকে রাখতে পারছি না ভয় দেখিয়ে বা ভুল বুঝিয়ে। দেখুন, আমার মনে হয় এরা পৃথিবীতে থাকে কিনা জানি না, দুর্ভাগ্যজনক ভাবে যে তেল উৎপাদনকারী যে দেশগুলো, তাদের নিজেদের মধ্যে একটা যুদ্ধ লেগেছে এবং সারা পৃথিবীতে একটা টেনশন তৈরি হয়েছে তেল এবং গ্যাস নিয়ে। এবং আনন্দের খবর যে ভারতবর্ষের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর, তাদের সঙ্গে আলোচনায় ইরান ভারতের জাহাজগুলো ছেড়ে দিচ্ছে এবং তাদের গ্যাস ভরবার, তেল ভরবার সুযোগ করে দিচ্ছে, যা অন্য দেশগুলোতে হতে দেয়নি। তাই ভারতবর্ষে এখনো যে গ্যাসের স্টক আছে বা তেলের স্টক আছে, তা নিয়ে বিচলিত হবার কোনো কারণ নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে তৃণমূল এটাকে গন্ডগোল করে মানুষের মধ্যে চাপ বাড়াবার চেষ্টা করছে এবং নিজেদের যে অসাধু ব্যবসায়ী আছে তাদের কালোবাজারি করবার জন্য একটা বন্দোবস্ত করে দিচ্ছে, আর মানুষ খেপাবার চেষ্টা করছে। সবই স্বাভাবিক হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হয়নি। বেচারারা আর কোন মিথ্যে কথা বলবে সেটা গুলিয়ে ফেলেছে। আগামী বিধানসভায় আমরা জয় হতে চাইছি, আর জয় এবারে পরিবর্তন হবে। 15 বছরে যা আমাদের জ্বালাতন হয়েছে, ছেলেদের পড়াশোনা, চৌরঙ্গি বিধানসভা জিতবে, 100% জিতবে। আমরা যা পরিশ্রম, যা কাজ করছি, আর যা দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার রান্না গ্যাসগুলো যেটা একটা গুজো গোটাচ্ছে, শুধু মানুষকে পাগল করছে। যারা একটুখানি শিক্ষিত থাকবে না, তারা দেখবে যে প্রদেশে যে কি হচ্ছে, কেন এটা হচ্ছে, তাও অনেকটা বারবার নিউজে বলছে, এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় বলছে যে গ্যাস অ্যাভেলেবেল আছে। কিন্তু এরা শুধুমাত্র মোদিজিকে খারাপ করার জন্য এরা এইগুলো কাজটাগুলো করছে, তাদের মোদিজিকে। আর যে আপনি বলছেন যে লক্ষ্মী ভান্ডার নিয়েও দিদিরা আমাদেরকেই ভোট দেবে, কি হবে লক্ষ্মী ভান্ডার 50 টাকায় আজকালের যুগে কি হয়? আমাদের মোদি এলে 3000 টাকা দেবে, তাও কিছু হবে না। চাকরি চাই, কাজ চাই, শিক্ষা চাই, ওইটা দরকার। এই জন্য পাল্টানো দরকার। পশ্চিমবাংলায় টিএমসি বিদায় হয়ে যাচ্ছে। আপনারা যা পরিবর্তন আপনারা দেখছেন, এই পরিবর্তনের লহর আছে, আর পশ্চিমবাংলা পরিবর্তন হবে
টিএমসি সরকার 15 বছর পুরনো সরকার বিদায়ী হবে, আর বিদায় হয়ে কোথাও যাবে না, হুগলি নদীর মধ্যে গিয়ে ডুবে যাবে। যুবদের জন্য 1500 টাকা ভাতা দেওয়া হয়েছিল। একটা কথা বলুন, আপনি চাকরি দিতে পারছেন না, কিন্তু আপনি 1500 টাকা আপনি ভাতা আপনি দেবেন। আপনি কি যুব কি আপনি ভিখারি বুঝে রেখেছেন? যুব কি মানে ভিক্ষা চাইছে আপনার থেকে যে আপনি 1500 টাকা আপনি ভাতা দিচ্ছেন? আপনার যদি আছে তো আপনি তাহলে চাকরি দিন, আপনি যুবকে চাকরি দিয়ে আপনি স্যালারি আপনি প্রোভাইড করুন। আপনি ভাতা দিয়ে আপনি প্রুফ কি করতে চাইছেন? যুবরা ভিখারি আছে, ভিক্ষা চাইছে আপনার থেকে? মাননীয় এই কথাটা বুঝতে পারছেন।